বর্তমানে পুরো দুনিয়া একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যুক্তরাষ্ট্র কি ইরানে হামলা চালাবে? আর যদি সত্যি সে যুদ্ধ শুরু হয় তাহলে তার পরিণতি কি হবে? আজকের ভিডিওতে আমরা জানব যুদ্ধ শুরু হলে সেটার রূপ কেমন হতে পারে, ইরান কিভাবে প্রতিরোধ করবে, আর বাকি আরব দেশগুলো তখন কি অবস্থান নেবে। প্রথমে আসি, যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে তাহলে যুদ্ধটা দেখতে কেমন হবে। প্রথমে যুদ্ধ শুরু হবে একেবারে আকাশ থেকে। যুক্তরাষ্ট্র তাদের স্টোন যুদ্ধ বিমান ও মিসাইল ধ্বংসকারী ড্রোন আর টুমহক ক্রুজ মিসাইল দিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রথম হামলা চালাবে। এরপর ইরানের রাডার সিস্টেম, কমান্ড সেন্টার এবং সামরিক ঘাঁটি সব একে একে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এমনকি মার্কিন যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপ করা হবে GBU-57, যাকে বলা হয় মাদার অফ অলস বোমস। আর পাশাপাশি চলবে ভয়াবহ সাইবার হামলা। ইরানের বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং নেটওয়ার্ক, এমনকি টেলিকমও অচল করে দিতে পারে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান কি শুধু চুপচাপ বসে থাকবে? একদমই না। ইরানের হাতে আছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন, যেগুলো দিয়ে ইসরায়েলের তেল আবিব ও হাইফা বন্দর ধ্বংস করে দেবে। শুধু তাই নয়, ইরান যুদ্ধ করবে তাদের মিত্রদের মাধ্যমে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী, ইরাক ও সিরিয়াতে থাকা শিয়া মিলিশিয়া ও গাজার হামাস সবাই একযোগে হামলা চালাবে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে। বাকি আরব দেশগুলো তখন কি করবে? সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত এরা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। ওরা সরাসরি যুদ্ধ না করলেও মার্কিন সেনাদের ঘাঁটি, রসদ ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে পারে। কাতার, ওমান, জর্ডান কিছুটা নিরপেক্ষ থাকার চেষ্টা করবে। বিশেষ করে কাতার হয়তো কূটনৈতিকভাবে দুই পক্ষের মাঝে যুদ্ধবন্ধের চুক্তি করতে চাইবে। আর সাধারণ মানুষ, লেবানন, ইরাক, ইয়েমেনের বহু মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করবে। আর সবচেয়ে ভয়াবহ দিকটা হলো হরমুজ প্রণালী। এটাই ইরানের ট্রাম্প কার্ড। ইরান চাইলে এই জলপথ বন্ধ করে দিতে পারে, যেটা দিয়ে প্রতিদিন কোটি কোটি ডলারের তেল যায় বিশ্ববাজারে। তখন তেলের দাম বেড়ে যাবে কয়েক গুণ, আর গোটা বিশ্বের অর্থনীতিতে লেগে যাবে আগুন। শেষ কথা, যুদ্ধ শুরু হলে তা আর শুধু যুক্তরাষ্ট্র বনাম ইরান থাকবে না। এটা হয়ে যাবে একটি আঞ্চলিক যুদ্ধ, যেখানে জড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রযুক্তি ও অস্ত্রে এগিয়ে থাকলেও ইরান প্রতিরোধ করতে জানে। তাদের আছে আস্ত এক প্রক্সি আর্মি আর আধুনিক ক্ষেপণাস্ত্র সিস্টেম। আর দুনিয়া তখন তাকিয়ে থাকবে কে টিকে থাকবে, কে গড়বে নতুন শক্তির ভারসাম্য। আপনার মতামত কি? এই যুদ্ধ যদি সত্যি শুরু হয়, সেটা কি মধ্যপ্রাচ্যের জন্য ধ্বংস ডেকে আনবে, নাকি বদলে দেবে পুরো শক্তির খেলা? কমেন্টে লিখে জানান। আর এমন আরো বিশ্লেষণ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।